এরকম টেকনিক খাটালে আপনার বউ কখন আপনাকে ছেড়ে যাবে না। আপনারা ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখেন কি একটা অবস্থা। কি হইছে? তুমি আমার নামে জমি নাকি না মার নামে কিনছো কেন? আরে তোমারে আমি চিনি 1 বছর হয়েছে মাত্র, আর আম্মারে আমি চিনি জন্মের পর থেকে। সে আমারে খাওয়ায় পরে বড় করতেছে। আমি তার নামে জমি লিখে দিব না তো কার নামে লিখে দিব? তাইলে 1 কোটি টাকার লোন আমার নামে নিছো কেন? আরে তোমারেও তো আমি ভালোবাসি নাকি? এই যে তুমি আমারে 2 দিন পরে পরে বলো না যে চলে যাবা, ঝগড়া লাগলে এইসব বলো। এখন চইলা গেলেও ওই 1 কোটি টাকা লোন তোমারই শোধ করতে হবে। লোন যেহেতু আমারই শোধ করতে হবে, জমি এখন আমার নামে ট্রান্সফার করে দাও। আর এটা সম্ভব না। আম্মার নামে জমি আম্মারই থাকবো, আর এটা যার নামেই থাকুক, দিন শেষে এই জমি তো আমাদের সবারই। জমিটা যে তোমার আম্মা তার বড় ছেলের নামে লেখা দিবে না তার কি গ্যারান্টি আছে? মায়েরা এইসব করে না, মায়েরা সব সন্তানরা এক চোখে দেখে। এক চোখে দেখলে ফ্যামিলির যত সব বড় বড় ডিসিশন সে তার বড় ছেলের সাথে সলা পরামর্শ করে নাই কেন? আরে ভাইয়া ওইসব জিনিসগুলা ভালো বুঝে, তাই ভাইয়ার সাথে পরামর্শ করে। যেদিন দেখবা তোমার মায়ে তোমার বড় ভাইয়ের নামে সবকিছু লেখা দিচ্ছে আর তোমারে দিচ্ছে আন্ডা, সেদিন বুঝবা আমি ঠিকই ছিলাম, তোমার পাশে সারা জীবন আমিই ছিলাম। আমার মাও আমার পাশে থেকে আমারে এত বড় করছে। সে আমার পাশে ছিল, আছে, থাকবে, এই বিশ্বাস আমার আছে। তোমারে পাইলা বড় করা এটা তার দায়িত্ব। আমি এত কথা শুনতে চাই না। আমার তারা জমি লিখে দিতে মন চাইছে, আমি লিখে দিছি। কোনো সমস্যা আছে তোমার? থাকবোই না এই বাস।